বাংলাদেশে চলছে পুরো দমে মধুমাস। আর এই সুন্দর এক মাসে যদি আচার না করে রাখেন, তাহলে সারা বছর আম খেতে ইচ্ছে হলে কি খাবেন বলেন? এজন্য সময় থাকতে এখনই আচার বানিয়ে ফেলুন। মসলা নিয়েছি শুকনো মরিচ, মেথি, মৌরি, সামান্য একটু জিরে। এটাকে খুব ভালো করে ভেজে একদম সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল তো অবশ্যই, যেহেতু আচার বানাবো। দিয়ে দিলাম তেজপাতা আর খানিকটা পরিমাণে সরিষা। এখানে বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি অল্প একটু দিয়েছি। আপনারা আমের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপরে এটাকে গরম করে সেখানে ধুয়ে রাখা আমটা দিয়ে দিতে হবে। এই আমটা আমি প্রায় ৩ ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, যাতে কোনো পরিমাণে জল এখানে না থাকে। তারপরে এটাকে ভাজতে হবে। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে, কারণ এখানে চিনি বা গুড় যেটাই দিবেন সেটার মিষ্টিতে কিন্তু অনেক বেশি টক মিষ্টি হয়ে যাবে। এজন্য লবণটা খুবই অল্প দিতে হবে। আর হলুদটাও দিতে হবে সামান্য, কারণ আমের কালারটা অলরেডি হলুদ হয়ে গেছে। এখন বাংলাদেশে একদম ফ্রেশ কাঁচা আম পাওয়া যায় না বললেই চলে। সব আমই একদম পাকা 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 হয়ে গেছে। তো আমটাকে ভেজে নিতে হবে অনেকটা পরিমাণ সময় নিয়ে, প্রায় ২০ মিনিটের মতো। যখন দেখবেন আমটা সিদ্ধ হয়ে গেছে, সে অবস্থায় চিনি দিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু স্বাদ মতো, আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এটা আমি একদম মিষ্টি আচার বানাবো। আর এটা কিন্তু আমি রোদেও দিব না, আমি এমনিতে এটা একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর যখন যখন ইচ্ছে হবে তখন তখন বের করে খাবো। তো আচার কিন্তু রোদে দিলে ভালো থাকে, বাট এটা মাসে কিংবা সপ্তাহে একদিন রোদে দিলে হবে, কিংবা না দিলেও সমস্যা নেই। তো এই তো আমার আচারের সাথে কিন্তু চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থাতে যে গুঁড়ো করে মসলাটা রেখেছিলাম সেটা একদম দিয়ে দিব। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তাহলে কিন্তু আপনার চটজলদি আমের আচার রেডি হয়ে যাবে। এটা কিন্তু আপনি সারা বছর রাখতে পারবেন, এবং অবশ্যই এটাকে নরমাল ফ্রিজে রাখতে হবে। তা না হলে, যেহেতু তেলের পরিমাণই কম, তা না হলে এটা আবার দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর সবাই আমের আচার বানিয়ে ফেলুন। বাই।